কাওয়ালি একটা, ভান্ডারি আর একটা, নাত রসুল আরেকটা। নাত রসুল হচ্ছে যে রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সানাগানি, যেগুলো নাত রসুল, হারা গুম্বাত, তারপর বাংলা নাত রসুল যেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে শেয়ার করাটা হচ্ছে যে নাত রসুল, যেটা আলেম ওলামারা করে। এবং কাওয়ালি যেটা বলে, কাওয়ালি হচ্ছে যে এই যে আমরা নাত রসুল গাই, এবং কাওয়ালি বলতে আমরা যেটা দপ ইউজ করি। যেমন এখানে আমরা কোনো নাচ গান হচ্ছে না, কাওয়ালির মধ্যে নাচ গান হয় না, অথবা কোনো গান বাজনাও হয় না। এখানে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটাকে অন্যরকমভাবে প্রমোট করতে চাই। যেমন আমি আপনাকে বলি, একটা মাদ্রাসা আর একটা হচ্ছে যে মসজিদ। দেখেন, মসজিদের মধ্যে নামাজটা পড়তে পারবো, আবার মাদ্রাসার মধ্যে নামাজটা পড়তে পারবো, কিন্তু আমি আমার মাদ্রাসাতে মানে ক্লাস যেরকম করতে পারতেছি, কিন্তু মসজিদের মধ্যে ক্লাসটা করতে পারবো না। কেন? এখানে স্টুডেন্টের বিষয় আছে, জনসংখ্যার বিষয় বলে একটা কথা আছে। সেজন্য আমি আমার নাত রসুলগুলো অন্যভাবে প্রমোট করার জন্য কাওয়ালিটা ইউজ করে। কাওয়ালি, ভান্ডারি এবং এই আমাদের নাত রসুল প্রোগ্রাম, এগুলো সম্পূর্ণ আলাদা, ভিন্নভাবে এটা শেয়ার করে। দেখেন, আমি কালকে চট্টগ্রাম ইউনিভার্সিটির কিছু প্রোগ্রাম দেখছি, ওইখানে আমি দেখছি যে আমার জানা মতে প্রায় ধরেন হাতে গোনার মধ্যে 20 জনের উপরে বিধর্মী ছিল। তাহলে এটা কি আপনি একটা মাহফিলে এন্তেজামের মধ্যে কি এটা করতে পারতেন? একটা মাহফিলের মধ্যে কি আপনি এটা বলতে পারতেন? নাত রসুলে আপনি ইনভিটেশন করতে পারতেন না, কারণ এটা ভার্সিটি ভিত্তিক এবং এটা কাওয়ালি প্রোগ্রাম, সেজন্য আপনি বিধর্মীকে আনতে পারছেন এবং ওদেরকে এনে আমাদের প্রোগ্রাম মধ্যে সামিল করতে পারছেন। কিন্তু একটা ওয়াজ মাহফিলের মধ্যে আনাটা পসিবল না, দাওয়াত দেওয়াটা পসিবল না। সেজন্য ওইটা হচ্ছে কাওয়ালি প্রোগ্রাম। বিভিন্ন প্রোগ্রাম আলাদা আলাদা, কিন্তু মকসদ একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সানাগানি শেয়ার করা। ভান্ডারি প্রোগ্রামও সেম, ভান্ডারিভাবে এটা শেয়ার করে। কাওয়ালি প্রোগ্রাম সেম, এটা মানে কাওয়ালিভাবে প্রোগ্রাম মানে শেয়ার করে রাসূলুল্লাহের সানাগানিটা। নাত রসুলও সেম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সানাগানিটা শেয়ার করে। কিন্তু আপনি যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হই, আমরা ভাই এতটুকু, আমি ক্লাস নার্সারি থেকে শুরু করে এখনও পর্যন্ত ফাজিলের মধ্যে আল্লাহর রহমতে পড়তেছি আলহামদুলিল্লাহ, কখনো আমি কাওয়ালিকে মানে কি ডিজের সাথে সম্বন্ধ করতে মানে সাব্যস্ত করতে পারবো না। পাশাপাশি এই যে ডাইরেক্ট হারাম ফতোয়া দিতে পারবো না। এখানে কিন্তু অনেক কথা রয়েছে, কিন্তু আপনি না বুঝে না জেনে যে ডাইরেক্ট হারাম ফতোয়া দিয়ে ফেলছেন। পাশাপাশি কি এই যে হাদিস, বানোয়াট হাদিস বলে ফেলছেন, যে এটার হিসাব কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে দিতে হবে। আর আপনি যে না জেনে না বুঝে যে আমাদেরকে ভণ্ড ফতোয়া দিচ্ছেন, ভণ্ড বলতেছেন, এটারও হিসাব কিন্তু আপনাকে কিয়ামতের ময়দানে দিতে হবে। আপনি যেরকমই হন, যত বড় মানুষ হন না কেন, আপনাকে এটা হিসাব দিতেই হবে। কিয়ামতের ময়দানের দিন আপনি তো অবশ্যই এটার হিসাব দিতে হবে আল্লাহর সামনে। পাশাপাশি দুনিয়াতে থাকা অবস্থায় আপনি লাঞ্ছিত হবেন। কারণ কাওয়ালির মধ্যে কোনো গান বাজনা হয় না, কাওয়ালির মধ্যে হয় রাসূলুল্লাহ পাকের সানাগানি, আউলিয়া কেরামের সানাগানি, হামদে বারি তাআলা, এবং মানে কি মানকাবাতে আউলিয়া। এগুলো বিরোধিতা যারা করবে তারা দুনিয়াতে কখনো ভালো থাকতে পারবেও না। সেজন্য বলছি, আপনি না জেনে না বুঝে আপনি যদি কাওয়ালির বিরুদ্ধে অথবা নাত রসুলের বিরুদ্ধে অথবা যদি ভান্ডারির বিরুদ্ধে যদি কথা বলেন, তাহলে আপনাকে অবশ্যই এটা হিসাব দিতেই হবে এবং দুনিয়াতে আপনি লাঞ্ছিত হবেন। সেজন্য বলছি, না জেনে না বুঝে না দেখে আপনি কখনো এগুলো নিয়ে মন্তব্য করাটা ঠিক না। আরে ভাই, যেখানে মাদ্রাসার ছেলেরা পর্যন্ত কখনো এইসব নিয়ে মানে মাথা কামায়নি। দ্বিতীয়ত, এগুলো বলতে গেলে অবশ্যই অনেক রিসার্চের বিষয় আছে। যারা ফাজিল পর্যন্ত পড়ছে এবং কামিল পর্যন্ত পড়ছে, তারাও কিন্তু হিমশিম খাচ্ছে। আপনি একজন কলেজে পড়া স্টুডেন্ট হয়ে আপনি কীভাবে বলতে পারেন এটা হারাম? এটা আপনার বিবেকে বাধা দেয় না? সেজন্য বলছি, কিছু বলার আগে অবশ্যই জাস্টিফাই করবেন, রিসার্চ করবেন। আর যদি আপনার প্রবলেম হয়, বসেন, সমস্যা নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।